আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের মাঝে চলে আসলাম। আমি একজন বিশিষ্ট চাখর, আর তা যদি হয় বাখরখানি দিয়ে, তাহলে তো কথাই নেই। এই চা না খেলে আমার যে কত সমস্যা হয় সেটা আর কি বলবো। যাই হোক, চলেন যাই একটু বাখরখানি বানাই। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে তেল আর লবণ দিয়ে দিয়েছি, তেমন কিছুই দেইনি। এখন নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। এটার মধ্যে অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন, একবারে দিবেন না। তো আমার কতটুক পানি লেগেছে সেটা আমি আন্দাজ করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। এখান থেকে আমি ওটাকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিয়েছি ছোট, আর তার মধ্যে সয়াবিন তেল। এখন এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে দেখেন মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি এখন সেই যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ময়ান করে নেব। এটাকে ভালো করে মেখে আমি 2 টুকরো করে নেব। আমি মোট 8 পিস বাকরখানি বানাবো আমাদের 2 জনের জন্য। তো 1 পিস উঠিয়ে রাখলাম এবং আরেকটা দিয়ে আমি একটি বড় করে রুটি বেলে নিলাম। আর এই রুটির উপরে আমি ওই তেল আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা ছিল সেটাকে ভালো করে দিয়ে তারপর বেশি করে ময়দা দিয়ে নিয়েছি। এটার মধ্যে আসলে বেশি করে ময়দা দিতে হবে। ওই তেলটা দিয়ে 2বার করে আমি তেল দিয়ে ময়দা দিয়ে নিয়েছি। এই যে দেখেন আরেকবার, এরপরে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে আমি আবার 2বার করে ময়দা দিয়ে এখন তৃতীয় ভাঁজটা দিয়ে নিব। আর খুব টেনে টেনে ভাঁজ দিতে হবে। আর এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, বুঝে নিতে হবে। এই যে দেখুন আবার আমি এর মধ্যে তেল কর্নফ্লাওয়ার দেওয়া সেই মিশ্রণটা দিয়েছি, ময়দা চিটিয়ে দিয়ে আবার ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি এটাকে সুন্দর করে একটা ভাঁজ করে নিব। এরপরে আমি এটাকে রোল করে নিব একটা। এই যে দেখুন আবারও আমি দিয়ে দিচ্ছি তেল কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা। এটার মধ্যে যত তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়া হবে তত এটা খাস্তা হবে, আর তত এটা খেতে মজা হবে। তো এই তো আমি এখন একটি টাইট করে রোল বেলে নিব। এটাকে রোল করে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি এটা দিয়ে 4টা বাকরখানি বানাবো। তো এই তো আমি এটা 4টা পিস করে নেব। 4 পিস করার পরে আমি দ্বিতীয় রুটিটা যে বানাবো সেটার জন্য আমি এটাকে সাইডে সরিয়ে রেখে আরও একটা রুটি বানিয়ে নিলাম। এটা আমি চিনি বাকরখানি বানাবো, এই জন্য আমাকে এটার মধ্যে এক্সট্রা চিনি অ্যাড করতে হবে। তো এই তো মোট 8টা বাকরখানি আমার হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো এটা এইভাবে দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। তো এটাকে এখন আমি ওভেনে দিয়ে দেব। তো যাই হোক, তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তরল দুধ ঘন করে তার উপরে ব্রাশ করে দিয়ে এর মধ্যে আমি তিল দিয়ে দিয়েছি। সাধারণ বাকরখানিগুলোতে আসলে তিল দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয়েছে তিল দিলে জিনিসটা আরো মজা হবে। তিলের যে একটা স্বাদ সেটা থাকবে, তো তাই হয়েছিল। তো এটা আমি ওভেনে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি চলে যাব চা বানাতে। বাকরখানি বানাচ্ছি আর চা খাবো না, তা কি হয় নাকি? এই তো হয়ে গিয়েছে আমার বাকরখানি রেডি। খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো চলেন, বকর বকর তো অনেক হলো, এখন চা আর বাকরখানি খাই। যেহেতু চা আমার খুবই পছন্দের একটি জিনিস, আর তার সাথে যদি নিজের হাতে বানানো বাকরখানি হয় তাহলে তো আর কথাই নেই। তো দাওয়াত রইল আপনাদের সবার। আর বিশেষ করে যারা আমার অগোচরে আমার নামে বদনাম বলেন, তারা আমার সাথে এসে চা বাকরখানি খাবেন আর আমার কথাগুলো আমাকেই বলে যাবেন দয়া করে।